করলো তারপরে সে আপনাকে ডাকেনি আজকে? মিথ্যা কথা বলেছে কে? দেবাংশু। আসেনি ও বলেছিল তার পরের দিন এখানে আসবে। এখানে তো আপনার সঙ্গে মিটিং করলো, আপনি প্রেস মিট করলেন সবাই শুনুন, বসে। আমি কি বলছি, পরের দিন ওর আমার কাছে আসার কথা ছিল, ও আসেনি। তারপরে ওকে বলে আমি একটু আমার পরিবার নিয়ে বাইরে গেলাম। তার মধ্যে যত ঘটনা, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন শুনুন। আপনারা বলছেন তো কত বলবো বলুন। আপনি মেসেজ করেছিলেন তো এমপিকে, তুমি জিতে গেলে। দেখুন শুনুন। 29 তারিখে রবিবার চুচুড়াও বলতে পারে না। কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কি নাম বললো শুনলেন? ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করা হয়েছে হুগলি সুন্দর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কি কংগ্রেস শুনলেন? থাকবেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল না। মমতা ব্যানার্জি, আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আমি সকল পৌর নাগরিক শুনলেন আমার নাম আছে? আবেদন জানাবো সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, উনি তো যে টাউন প্রেসিডেন্ট। কি প্রেসিডেন্ট আমি জানি না, বেঁকিয়ে বেঁকিয়ে চলেন দেখেছি। হ্যাঁ, 3 পা চলতে পারে না, সে মিছিল করবে, পুরো মিছিলটা হাঁটতে বলবেন আজকে। জমায়েত থেকে ওখান থেকে আমরা খড়িমোড় অব্দি আসবো। খড়িমোড় এসে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যে বার্তা দেবেন সেইভাবে আমরা শুনলেন? কাজ দেবাংশু আর রচনা যে বার্তা দেবে সেই বার্তা চলবে। তাহলে আমার দরকার কি আছে? এই লড়াইয়ে কি বিজেপির কোথাও একটা সুবিধা হবে? কার কি সুবিধা হবে আমার জানার দরকার নেই। যারা দলের ভালো চায় না তারা বুঝবে, আমি তো বুঝবো না। যারা দলের ভালো চায় না, ভোটের মধ্যেও যারা দলবাজি করে, ভোটের মধ্যেও যারা দলের এমএলএ কে অসম্মান করে, ইনসাল্ট করে, তারা বুঝবে, দায় তারা নেবে। আপনি যে দেবাংশুর রেজাল্ট খারাপ হলে দায় রচনা। আপনি যে প্রেস মিটটা করছেন এটা তো দল বিরোধী কথা বলছেন এক প্রকার। যদি দল শুনুন, আমি দল বিরোধী একবারও বলিনি, আমি রচনার বিরুদ্ধে বলছি। আপনি রচনাকে তো মমতা সে বন্দ্যোপাধ্যায়- যা হয় হবে। আমি রচনার বিরুদ্ধে বলেছি, রচনার অন্যায়ের বিরুদ্ধে বলেছি। ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি, ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি। ওই এমপি হয়ে করে খাচ্ছে আর দলটাকে নষ্ট করছে। দেবাংশুর বিরুদ্ধে লড়বেন আপনি? কেন দেবাংশুর বিরুদ্ধে লড়ব? আপনি কি মানে বুঝলেন? মানেও তো বুঝলেন না। দেবাংশুকে জেতাবার জন্য যা করার করব, কিন্তু রচনা দেবাংশুকে হারাবার জন্য কিন্তু করছে। এই যে কথাগুলো বলছেন তো দেবাংশুরও একটা সমস্যা হবে, মানে ভোটে যে- দেবাংশু যদি না বোঝে, পাকের মধ্যে যদি চলে, ভুগবে তার ফল। তাহলে আমি কি করব? তাহলে আপনি দেবাংশুর সঙ্গে সামনাসামনি না গিয়ে পিছন থেকে তাকে জেতানোর কাজ করবে। অবশ্যই দেবাংশু যাতে যেতে তার সর্বপ্রকার চেষ্টা আমি করব, কিন্তু রচনার মতো এইসব লোকেরা থাকলে দেবাংশুর জেতা মুশকিল আছে। মিটিং করলো তারপরে সে আপনাকে ডাকেনি আজকে? মিথ্যা কথা বলেছে কে? দেবাংশু। আসেনি ও বলেছিল তার পরের দিন এখানে আসবে। এখানে তো আপনার সঙ্গে মিটিং করলো, আপনি প্রেস মিট করলেন সবাই শুনুন, বসে। আমি কি বলছি, পরের দিন ওর আমার কাছে আসার কথা ছিল, ও আসেনি। তারপরে ওকে বলে আমি একটু আমার পরিবার নিয়ে বাইরে গেলাম। তার মধ্যে যত ঘটনা, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন শুনুন। আপনারা বলছেন তো কত বলবো বলুন। আপনি মেসেজ করেছিলেন তো এমপিকে, তুমি জিতে গেলে। দেখুন শুনুন। 29 তারিখে রবিবার চুচুড়াও বলতে পারে না। কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কি নাম বললো শুনলেন? ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করা হয়েছে হুগলি সুন্দর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কি কংগ্রেস শুনলেন? থাকবেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল না। মমতা ব্যানার্জি, আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আমি সকল পৌর নাগরিক শুনলেন আমার নাম আছে? আবেদন জানাবো সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, উনি তো যে টাউন প্রেসিডেন্ট।
কি প্রেসিডেন্ট আমি জানি না, বেঁকিয়ে বেঁকিয়ে চলেন দেখেছি। হ্যাঁ, 3-5 চলতে পারে না, সে মিছিল করবে, পুরো মিছিলটা হাঁটতে বলবেন আজকে। জমায়েত থেকে ওখান থেকে আমরা ঘড়ির মোড় অব্দি আসবো। ঘড়ির মোড় এসে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সুবিধা দেবে যে বার্তা দেবেন সেইভাবে শুনলেন, দেবাংশু আর রচনা যে বার্তা দেবে সেই বার্তা চলবে। তাহলে আমার দরকার কি আছে? এই লড়াইয়ে কি বিজেপির কোথাও একটা সুবিধা হবে? কার কি সুবিধা হবে আমার জানার দরকার নেই। যারা দলের ভালো চায় না তারা বুঝবে, আমি তো বুঝবো না। যারা দলের ভালো চায় না, ভোটের মধ্যেও যারা দলবাজি করে, ভোটের মধ্যেও যারা দলের এমএলএ কে অসম্মান করে, ইনসাল্ট করে, তারা বুঝবে, দায় তারা নেবে। আপনাকে যে দেবাংশুর রেজাল্ট খারাপ হলে দায় রচনা। আপনি যে প্রেস মিটটা করছেন এটা তো দল বিরোধী কথা বলছেন এক প্রকার। যদি দল শুনুন, আমি দল দল একটা- বিরোধী একবারও বলিনি, আমি রচনার বিরুদ্ধে বলছি। আপনি আপনি রচনাকে তো মমতা সে বন্দ্যোপাধ্যায়- যা হয় হবে। আমি রচনার বিরুদ্ধে বলেছি, রচনার অন্যায়ের বিরুদ্ধে বলেছি। ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি, ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি। ওই এমপি হয়ে করে খাচ্ছে আর দলটাকে নষ্ট করছে। দেবাংশুর বিরুদ্ধে লড়বেন আপনি? কেন দেবাংশুর বিরুদ্ধে লড়বো? আপনি কি মানে বুঝলেন? মানেও তো বুঝলেন না। দেবাংশুকে জেতাবার জন্য যা করার করব, কিন্তু রচনা দেবাংশুকে হারাবার জন্য কিন্তু করছে। এই যে কথাগুলো বলছেন তো দেবাংশুরও একটা সমস্যা হবে, মানে ভোটে দেবাংশু যদি না বোঝে, পাকের মধ্যে যদি চলে, ভুগবে তার ফল। আমি কি করব? তাহলে আপনি দেবাংশুর সঙ্গে সামনাসামনি না গিয়ে পিছন থেকে তাকে জেতানোর কাজ করবে। অবশ্যই দেবাংশু যাতে যেতে তার সর্বপ্রকার চেষ্টা আমি করব, কিন্তু রচনার মতো এইসব লোকেরা থাকলে দেবাংশুর জেতা মুশকিল আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।